পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লোয়াগাড়ার প্রত্যেক ইউনিয়নের নেজি বৈশী গরু চলর আট, কিন্তু প্রত্যেক ইউনিয়নত আট বলিও এই আটটি এখনো জমিন উঠে এখনো নয় এরকমের হনো বেচা কিনে। এবারত কোরবান উপলক্ষে লোয়াগাড়া উপজেলাত কোরবানির পশুর চাহিদাতুন হামারিয়ালর হাতে পশু বেশি মজুদ আছে বলে ধারণা করা হয়। জুনের 14 তারিখ শুক্রবার লোয়াগাড়ার দরবেশানোর শাফির মাঠত নেজি কোরবানোর পশুর আড়ত যাইরে হামারিয়াল হতা হলি তারা জানাই এবারত নেজি তারা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেশি। গরু অনাত বেচা বিক্রি কি আমার অনাকে লাভত পাইবেন কিনা না লাভ না কোনো লোকসান পাবে তো গরু বেচা কিনে নেই কাস্টমার মূল্য তো কম মূল্য যে দামে কিনলে দামে তো আগে খাবাই দিন তো গুণারি এটিও তো নদী কাস্টমার 2 লাখ টাকা গরু মূল্যের দাম 4 লাখ। যে গরুর খাদ্যের দাম এবং গরু পালনের খরচ অতিরিক্ত বাড়ানোর কারণে গরুর দাম স্বাভাবিকভাবে বেশি হবে কিছুটা। আর বিদেশি গরু হলে তো অবশ্যই কম দামে গরু বেচতে পারবে এবং বিদেশি গরু আইয়ে তো দেশের মোটামুটি কৃষি ডেয়ারি সেক্টরের ধ্বংস করে দিয়ে। আর হামারিয়ালর আশঙ্কার বিষয়ে উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ শরীফ হোসেনুল্লাহ হতা হলি তিনি সি+রে হয়। এখানে আমাদের প্রায় 48,000 মতো গরু আছে লোয়াগাড়ার মধ্যে। এর মধ্যে কুরবানি বাজারে চাহিদা আছে প্রায় 35 থেকে 40,000 মতো। আর বাইরের থেকে যদি গরু আসে এখানে আমাদের যেহেতু চাহিদার তুলনায় গরু আরো বেশি আছে, হয়তো খামারিরা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওইখানে দেখা যায় যে সাপ্লাই বেশি আসে, হয়তো দাম একটু কমে যেতে পারে। কোরবানিরই সামনে রাখি যেসব খামারিয়ালে গরু ফাইলি তারা পশু খাদ্যের দাম বাড়ি জানার কারণে গরু ফালতে খরচ বেশি হয়, কিন্তু যে পরিমাণ খরচ হই এই পরিমাণ গরুর দাম তারা নফার, যার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে এরকমের আশঙ্কা করেন। বাইরে গরু বলতে বর্মে গরু ইয়ে আর বন্ধু তো গরু ভাড়া তো গরু কম মাইনে গরু গরুর মধ্যে 500 টাকা চাবে সস্তা লাগবে সুযোগ নেই। যার গরুতে রাখি দিব কি করবো নিজের গরু ডেলি 1000 বর্মে গরু ডেলি 1000 গরু এর মহঙ্গা সুযোগ নেই। আর খামারি কালে বসে পয়সা পাইতেন না। গরুর দাম একটু বেশি মনে হয়। সি+, চট্টগ্রাম।